আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সকলকে জানাই অভিনন্দন। প্রভুতে আমাদের সব সময় আনন্দে থাকতে হবে। আমরা যাতে কখনো দুঃখে না থাকি, কারণ আমাদের স্বর্গীয় পিতা চায় যাতে আমরা সব সময় প্রভুতে আনন্দে থাকতে পারি। সব সময় আমাদের আনন্দে থাকতে হবে। এটাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা, যাতে আমরা আনন্দে থাকি। আমাদেরকে আনন্দে রাখার জন্য প্রভু যীশু ক্রুশে বলিদান হয়েছিলেন। আমাদের সকল দুঃখকে পাল্টানোর জন্য প্রভু যীশু ক্রুশের উপর দুঃখ সহ্য করেছেন। আমাদের জীবনে যাতে আনন্দ দান করতে পারেন তার জন্য উনি আশ্চর্য কাজ করেন। প্রতিদিন আমাদের জীবনে যা যা প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলি পাওয়ার জন্য ঈশ্বর আমাদের পথ দেখান। আজকের দিনেও সাহায্য করার জন্য উনি নেতৃত্ব দেন। প্রভুর আশ্চর্য কাজগুলির ব্যাপারে আমরা শিখব বাইবেল থেকে। উনি অনেকভাবে আমাদের সাহায্য করেন। আমরা দেখব যিশায়া 51 অধ্যায়ের 16 পদ। তোমাকে আমার হাতের ছায়ায় আবৃত করেছি, হে আমার ছেলে, আমার হাতের ছায়ায় তোমায় আবৃত করেছি। হে আমার মেয়ে, আমার হাতের ছায়ায় তোমায় আবৃত করেছি। এটা হচ্ছে ঈশ্বরের প্রতিজ্ঞা। উনি ওনার হাতের ছায়ায় আমাদের আবৃত করেছেন। রোদ্রেই ছায়ার প্রয়োজন হয়। কড়া রোদে চলার সময় একটু ছায়া পেলেও মনের মধ্যে কতটুকু শান্তি লাগে। রোদে থাকলে আমরা পরিশ্রান্ত হয়ে যাই, খুব কষ্ট হয়। ওই সময় যদি একটু ছায়াও আমরা পেয়ে যাই, তখন মনের মধ্যে সান্ত্বনা চলে আসে। ঈশ্বর তার হাতের ছায়ায় আমাদের লুকিয়ে রাখেন। রৌদ্রের থেকে নিজেদের রক্ষা করার জন্য আমরা ছাতার ব্যবহার করে থাকি। কড়া রোদের সময় কোনো একটা গাছের ছায়ার নিচে বসতে মনের মধ্যে আনন্দ লাগে। আমরা যখন কড়া রোদ দিয়ে হাঁটি তখন আমরা কোনো না কোনোভাবে ছায়া খুঁজি। ঈশ্বর আমাদেরকে ওনার হাতের ছায়ার নিচে লুকিয়ে রাখেন। রোদের মধ্যে চলার সময় যেমন আমরা ছায়ার খোঁজ করি, ঠিক তেমন ভাবে যখন আমাদের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অসুস্থতা, সমস্যা, দুশ্চিন্তা এগুলি আসে, তখন ঈশ্বর আমাদের নিজের হাতের ছায়ায় লুকিয়ে রাখেন। অনেকদিন আগের কথা, আমি বিদেশে প্রচার করতে গিয়েছিলাম। সেখানে লোকেরা বলল যে খুব একটা সুন্দর পার্ক আছে, অনেক গাছ আছে। ওরা বলছিল জায়গাটা খুব সুন্দর। তাই আমিও তাদের সাথে গেলাম, আর গিয়ে দেখলাম অনেক মানুষ পরিবার সহ সেখানে বসে আনন্দ করছে। আমরা যদি ঠান্ডা দেশগুলো দেখি, সেখানে রৌদ্র লাগলে তারা আরাম পায়, যেমন আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, এইসব দেশে। ওই রকম ঠান্ডা দেশে রোদের তাপ নেওয়ার জন্য পরিবার সহ লোকেরা বসে থাকে। কিন্তু আমাদের দেশে গরম এত বেশি যে রোদ আমাদের বিরক্ত করে। কিন্তু বিদেশে ঠান্ডার দেশগুলিতে রোদের মধ্যে তারা বসে আনন্দ করে। আমি দেখেছিলাম ওই জায়গাতে ছোট্ট একটা মেয়ে আরাম করে ঘুমিয়েছিল। মায়ের কোলে সে খুব আরাম করে ঘুমিয়েছিল। ওই সময় তার চোখের উপর রোদ পড়ছিল, আর যখন রোদ পড়েছে সে মাথাটা এদিক ওদিক ঘোরালো। রোদ পড়তে বাচ্চাটা কি করছিল আমি খুব ধ্যান দিয়ে দেখছিলাম। কিন্তু তখন দেখলাম বাচ্চাটাকে রোদ থেকে বাঁচানোর জন্য একটা ছায়া তার মুখের উপর চলে আসলো। আমি দেখলাম যে এটা ছিল তার বাবার হাতের ছায়া। নিজের বাচ্চাকে রোদ থেকে রক্ষা করার জন্য সে এমনটা করলো। এই রৌদ্রটা তো আর বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণ পরে চলে যাবে। কিন্তু এই ক্ষণিকটা সময়ের জন্য বাচ্চাটার যাতে কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য বাবা নিজের হাত দিয়ে ছায়া দিল। নিজের মেয়েকে রোদ থেকে বাঁচানোর জন্য বাবা কতটা চেষ্টা করেছিল। ওটা দেখতেই আমার এই পদের কথা মনে পড়ে গেল। প্রভু বলেছেন, আমার হাতের ছায়ার নিচে তোমায় আবৃত করেছি। ঈশ্বরের হাত তো অনেক বড়। যত সমস্যা, দুঃখ, কষ্ট আসে সেগুলি থেকে উনি ওনার হাত দিয়ে আমাদেরকে উদ্ধার করেন। এই পৃথিবীর মধ্যে যত রকম দুঃখ, কষ্ট আছে, যত রকম বিপদ আপদ আছে, অশান্তি, তাড়না, ভয় আছে, সেই সবগুলির থেকে রক্ষা করতে ঈশ্বর আমাদেরকে তার হাত দিয়ে রক্ষা করেন। রোদের সময় ছায়া পেলে যেমন আনন্দিত হই, ঠিক তেমন ভাবে আজকে আমাদের সেই ছায়ার প্রয়োজন। আজ আপনি অনেক দুঃখে আছেন, অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন, অনেক ভেজালের মধ্যে আছেন, কিন্তু ঈশ্বর আপনাকে প্রতিজ্ঞা করছেন, হে আমার ছেলে, আমার হাতের দ্বারা আমি তোমায় সুরক্ষিত রাখবো। হে আমার মেয়ে, তোমার জীবনে যত রকম দুঃখ কষ্ট আসুক আমি সুরক্ষিত রাখবো, আমি রক্ষা করব। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা।
প্রভু যিশুর দু হাতে পেরেক মারা হয়েছিল। সেই ক্ষতবিক্ষত হাত দিয়ে ঈশ্বর আমাদেরকে সুরক্ষিত রাখেন। যখনই যিশু নিজের হাতের দিকে তাকান, তখন আমাদেরই কথা উনার মনে পড়ে যায়, কারণ আমাদের জন্যই উনার হাত ক্ষতবিক্ষত হয়েছিল। সেই ক্ষতবিক্ষত হাত দিয়ে যখন ঈশ্বর আমাদের রক্ষা করেন, তখন কোনো রকম বিপদ আসবে না। আজকে আমরা ঈশ্বরকে বলবো, আপনার ক্ষত হাত দিয়ে আপনি আমাদেরকে সুরক্ষিত রাখুন, সব রকম বিপদ থেকে আপনি উদ্ধার করুন। যদি আপনি মনের মধ্যে বিশ্বাস আর সাহস নিয়ে এমন প্রার্থনা করেন, তখন দেখবেন আপনার মনের মধ্যে একটা আলাদা সান্ত্বনা আসবে। হে আমাদের পিতা ঈশ্বর, আপনার হাতের দ্বারা আপনি আমাদেরকে সুরক্ষিত রাখেন, রক্ষা করেন, তাই ধন্যবাদ জানাই। হে ঈশ্বর, আমাদের পাপের জন্য আপনাকে আঘাত করা হয়েছিল, আমাদের জন্য আপনি দুঃখ উঠিয়েছেন, ধন্যবাদ। আপনার সেই ক্ষতবিক্ষত হাত দিয়ে আপনি আমাদেরকে সুরক্ষিত রাখেন। যিশুর নামে আমি এই প্রার্থনা চাইলাম, আমেন, আমেন।